এমন একটা রেসিপি থাকলে ছোটরা ভীষণ ভীষণ খুশি হবে। ছোট কি বলছি, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর এটা অনেক বেশি লোভনীয় হয়, খেতে অনেক টেস্টি। এটা কিন্তু দোকান থেকে অর্ডার করলে অনেক বেশি দাম নেয়, আর ঘরে এমন সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। ডোটা পারফেক্ট বানানো হলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। প্রথমে এখানে আটা নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ। আপনাদের চাইলে একটু বেশি নিতে পারেন, তবে এতে অনেকগুলো তৈরি হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নেব। কুসুমটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর এখানে সাদা অংশটা দিয়ে নিলাম। ডিমের সাদা অংশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর চাইলে কিন্তু পুরো ডিমটা দিয়ে নিতে পারেন, তবে কুসুমটা আমার পরে অবশ্যই লাগবে। এখানে 1 টেবিল চামচ ইস্ট দিলাম, আর ইস্ট দিয়ে কুসুম গরম জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ইস্টটা কিন্তু এভাবে ময়দায় দিলে কোনো সমস্যা হয় না, একদম পারফেক্ট হবে। আমি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা একটু সফট করে মাখাতে হবে। প্রথমের দিকে চামচ দিয়ে একটা ভালোভাবে এইভাবে মেখে নিলাম, তারপরে আমি হাত দিয়ে মেখে নেব। এখন হাতে একটু তেল দিতে হবে আর মাখতে হবে। আগে চাইলে আগেও তেল দিতে পারেন, তবে এখন বারবার তেল দিয়ে দিয়ে এভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে ডোটা একদম সফট করে মেখে নিলে কিন্তু পারফেক্ট হবে। দেখুন মাখাটা আমি অফ ক্যামেরায় কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, আর এখানে আর সব কিছু তো দেওয়াই ছিল, হাতে তেল লাগিয়েছি আর মেখে নিয়েছি। মাখা আমার হয়ে গেছে, আর এটা আমি রেস্টে রেখে দেবো এখন 30 মিনিটের জন্য। বাকি প্রসেসটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু একটা কন্টেনারের মধ্যে রাখতে পারেন, বা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে পারেন। আমি এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। দেখতে ভালো লাগবে, ছোটো পিস করলে এটা খেতেও টেস্টি হবে। তারপরে একটু লবণ, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ভাজা হয়ে গেছে আমার, দেখুন একদম ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজাটা ভালো হলে খেতে বেশি ভালো লাগবে। তারপর একটা কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচিটা একটু লাল করে নিয়ে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, তারপরে একটা কাঁচা লঙ্কাটা যদি বাড়িয়ে নিতে পারেন তবে খেতে বেশি ভালো হবে, ছোটরা খেলে একটু কমিয়ে নিতে পারেন। একটা গাজর কোচানো, সেটাও দিয়ে নিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে কি হবে, একটা গাজরটা সিদ্ধ হয়ে যাবে। গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। এই তো ভালোভাবে একটু মানে ভাজা হয়ে গেছে গাজরটা। এখন দিয়ে নিচ্ছি আমি ওই যে ক্যাপসিকাম একটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম একটু ছোটো ছোটো টুকরো করে। তবে এখানে পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। এখানে টমেটো দিয়ে নিলাম একটা ছোটো সাইজের, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো, আর সয়াবিনটা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এখানে সয়াবিনের পরিবর্তে চিকেন দিতে পারেন, তবে খেতে বেশি ভালো লাগবে। আবার চাইলে পনির দিতে পারেন, তাহলে আরও খেতে টেস্টি হবে। তারপরে আমি একটু ভালোভাবে এভাবে ভেজে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে হালকা করে অল্প একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি সিদ্ধ হতে বসিয়ে দেবো। আর এটা লোয়ে রাখলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি যে সবজিগুলো এখানে অ্যাড করেছি এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। 1 টেবিল চামচ সস দিয়ে, আর এখানে সামান্য একটু চিজ দিয়েছিলাম, চিজটা স্কিপ হয়ে গেছে। চিজ দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম, মানে এভাবে ভাজা করে নিয়ে একটু চিজ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। অবশ্যই একটু চিজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এভাবে ভেজে তুলে রেখেছি সাইডে। এখন ডোটা বার করে নেব। ডোটা দেখুন অনেকটা ফুলে একদম ডবল হয়ে গেছে। 30 মিনিট পরে ডোটা বার করতে হবে। চাইলে কিন্তু 10 মিনিট রাখলেও কোনো সমস্যা নেই। ডোটা মাখা পারফেক্ট হয়েছে কিনা এই ফোলার জন্যই বোঝা যাবে, কম সময়ে ফুলে উঠবে। আর ভালোভাবে ঢেকে রাখলে কিন্তু এটা কম সময়ে ফুলে ওঠে, খুব টাইম লাগে না। তারপরে একটা বোর্ডের উপরে আমি অল্প করে তেল দিয়ে নিলাম, নিয়ে আর এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। ডোটা যখন মাখছি দেখলেই বুঝতে পারবেন যে অনেক বেশি সফট হয়েছে। আর একটা কাঁটা দিয়ে ভালোভাবে আমি কেটে নিয়েছি। ছোট করে একটা রুটি এভাবে লেচি কেটে নিয়ে এভাবে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা আমার বেলা হয়ে গেছে, দেখুন দেখেই বুঝতে পারবেন যে রুটিটা কীভাবে বেলে নিয়েছি। এখানে একটু ওই যে পুরটা বানিয়েছিলাম, একটু পুর দিয়ে নিয়েছি ভিতরে, দিয়ে তারপরে একটু ভিতর থেকে চিজ দিয়ে নিচ্ছি। একটু চিজটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তবে অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন। চিজটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে কিন্তু একসঙ্গে একটা বড় সাইজের রুটি করে সবগুলো বেলে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। আর এভাবে দিয়ে চেপে নিচ্ছি। আমি সবগুলো সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। ওপর থেকে একটু হালকা করে কেটে কেটে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। সবগুলো আমি এখানে একটা প্লেট নিয়েছি স্টিলের, আর ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর স্টিলের প্লেটে কিন্তু আমি চুলায় বানাবো।
আর দেখুন আমি সেমভাবে আবার একটা রুটি বেলে নিয়েছি, নিয়ে সেমভাবে আবার একটা দিয়ে নিলাম, আর উপর থেকে একটু কেটে দিয়েছি। চাইলে কিন্তু উপর থেকেও একটু চিজ দিয়ে নিতে পারেন। এটা রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন এটা ফুলে গেছে অনেকটাই। এখন যে কুসুমটা আমি রেখে দিয়েছিলাম, কুসুমটা একটু এভাবে ব্রাশ করে দিচ্ছি, তাহলে একটা কালার আসবে লোভনীয়, দেখতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে তো অনেক বেশি টেস্টি হয় জানেনই। আর ভিতরে যেগুলো মানে দেওয়া হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর রান্নাটা টেস্টি হলে এভাবে আমি সবগুলো ডিম ব্রাশ করে দিয়েছি। দিয়ে এখন আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতে আরও বেশি লোভনীয় হবে। দেখুন একটু ভালোভাবে সাদা তিল ছড়িয়ে দিয়ে আর আমি এখন এটা বেক করে নেব। আমি গ্যাসের চুলায় বানাবো আজকে। দেখুন আমি প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর আমি কড়াটা আগে থেকে গরম করে নিইনি, জাস্ট ঠান্ডা কড়াইতে আমি দিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসটা অন করে দেবো। এটা দিয়েছি কোনো স্ট্যান্ড লাগেনি, যেহেতু নিচের দিকে অনেকটা ফাঁকা আছে। তারপরে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে, তো আমি চাপা দিয়ে নিচ্ছি। ভারী কিছু দিয়ে আমি ওপর থেকে মানে মিডিয়াম টু লোয়ে রেখে এটা বেক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। আমি 25 মিনিট পরে বার করেছি। দেখুন একদম দারুণ একটা লোভনীয় কালার চলে এসছে, অসম্ভব মজার হয়েছে। এটা কিন্তু 20 মিনিটে রেডি হয়ে যাবে। 5 মিনিট আরও এক্সট্রা জাল করলে এটা একদম কালার চলে আসবে। আর এটা কিন্তু বারবার খোলা যাবে না, একদম 20 মিনিটের আগে তো টোটালে খোলাই যাবে না, তাহলে কিন্তু একটা লোভনীয় কালার চলে আসবে না। আর লোভনীয় কালার না আসলে খেতেও ভালো লাগবে না। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। আমি অনুরোধ করছি একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট বড় সকলে ভীষণ খুশি হবে। এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা বড়দের টিফিনেও দিতে পারেন। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এমন একটা রেসিপি থাকলে বাইরের খাবার কোনো দরকারই পড়বে না। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।